আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুশির ঈদ, আর ঈদের দিনে আমার ছেলে বায়না করলো মা পার্কে যাব। তো আমি এখন চলে এসেছি করিমপুরের মেঘনা পার্কে। করিমপুরের এটি একটি বিখ্যাত পার্ক। তো চলে আসলাম, এবার আমি পার্কের মধ্যে ঢুকে পড়েছি। আর লাইনে আমাকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে এত ভিড় আর এত লাইন। তো 10 টাকার টিকিট কেটেই চলে আসলাম সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখার জন্য। মেঘনা পার্কের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ আসে। তো আমিও চলে আসলাম। তো আমি এবার একটু ঘুরছি আর কি। আর প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো। তো আমি শুধু চাইছিলাম একটু ফাঁকা জায়গা বেছে নেওয়ার জন্য। কারণ একটু ফাঁকা জায়গা বেছে নেব, তার কারণ হচ্ছে আমি কিছু শর্ট ভিডিও বানাবো এখানে। তো ফাঁকা জায়গা পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করছিলাম, যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড়, যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড়। তো যাই হোক, ফাঁকা জায়গা আমি এখনও খুঁজছি যে কোথায় একটু ফাঁকা পাবো, কারণ আমি ভিড়ের মধ্যে ভিডিও করতে লজ্জা পাচ্ছি। তাই আমি একটু ফাঁকা জায়গা খুঁজছি ভিডিও বানানোর জন্য। তো শেষমেশ খুঁজতে খুঁজতে আমি একটি ফাঁকা জায়গা পেয়ে গেছি, একদম পার্কের অপোজিট সাইডে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে প্রাচীর, এটাই হলো শেষ সীমানা। তো এই ভিড়ের জন্য আমি তোমাদেরকেও খুব একটা ভালো দেখাতে পারলাম না। অনেক অনেক ভালো ভালো দৃশ্য আছে। একদিন অন্য এক সময় আসবো, সেই সময় ভিড় একটু কম থাকে। আর আজকে ঈদের দিন, বছরকার একটা উৎসবের দিনে প্রচণ্ড ভিড়, মা বোনেরা, দাদি দিদিমা সবাই এসে গেছে এখানে। তো আমি একটু ফাঁকা জায়গা পেয়েছি। তো এখানে আমি অনেকগুলো শর্ট ভিডিও বানাবো, এরকম পরিকল্পনা আছে। তো দেখা যাক হয় কি না। তো এখানে কয়েকটা শর্ট ভিডিও আমি বানিয়ে নিয়েছি। আর এটা দেখো, একটা লাভ চিহ্ন, মানে ফুলের ফুলের গাছ দিয়ে এখানে একটা লাভ চিহ্ন করেছে। তো আমার এই পার্কের ভিতরে সবথেকে এই দৃশ্যটাই ভালো লেগেছে। তো আমি এখন এর ভিতরে প্রবেশ করব। তো এর ভিতরে প্রবেশ করে আমি কয়েকটা শর্ট ভিডিও বানাবো, আরও অন্যান্য জায়গায় যেখানে একটু ফাঁকা পেয়েছি বানিয়েছি। তো তবুও কি হচ্ছে, ফাঁকা জায়গাতে আসলেও নজরের বাইরে যেতে পারছি না। সবারই নজর আছে এখানে। তো অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে দেখে হাসছে আমি যখন শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো তাদের হাসি দেখে আর তাদের চাহনি দেখে মনে হচ্ছে আমি যেন এর কোনো যোগ্যই নই। হ্যাঁ, এই ভিডিও করার যোগ্যতা আমার নেই। তা যাই হোক, সবার হাসি নজর এড়িয়ে আমি কয়েকটি শর্ট ভিডিও করে ফেলেছি। আর তোমাদের দেখানোর জন্য কিছুটা তুলে ধরলাম। তো সবটা পারিনি। আর আমি যখন পার্কে ঢুকেছি তখন প্রায় 5টা 10-15 বাজে। আমি এসেছি একটু সকাল সকালে এসেছিলাম 4টির দিকে, কিন্তু কি 4টির আগে এসেছিলাম। তো ওখানে আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা টিকিট কাটার জন্য, নাহলে আরও কিছুক্ষণ থাকলে ভালো ভালো দৃশ্য দেখাতাম। তো যাই হোক, কিছুটা দেখি এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই হচ্ছে আমার করিমপুর শহর, আমার ভালোবাসার শহর, সবার সেরা শহর। তো এই করিমপুর শহরের কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ওদিকে আমিও ভিডিও করছি, আমার ছেলেও এদিকে মোবাইলে ভিডিও করছে। তো যাই হোক, আর আমি খুব আস্তে আস্তে টুকটুকিতে যাচ্ছি। আমি টুকটুকি চালক ভাইকে বলছি খুব আস্তে আস্তে যেতে, কারণ আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়। বাবা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তা যাই হোক, এখন তো প্রায় 6:30 বাজে, অন্ধকার নেমে এসছে। তো কিছুটা হলেও দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শহর, আমার করিমপুর শহর, আমার ভালোবাসার শহর, সবার সেরা শহর। তো এই শহর তোমাদের কেমন লাগলো, আমার এই করিমপুর শহর অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বাড়ি হচ্ছে মহিষবাথান থেকে করিমপুরে আসতে মাত্র 20 মিনিট সময় লাগে টুকটুকিতে। আর আজকে যেহেতু জ্যাম আছে তাই একটু বেশি সময় লাগবে। আর আমি একটু আস্তে আস্তে টুকটুকি চালককে যেতে বলেছি, কারণ প্রচণ্ড ভিড় রাস্তায়। বাড়ি থেকে বেশি সময় নেয় না, মাত্র 20 মিনিটে আমি করিমপুর শহরে পৌঁছে যাই। কিন্তু আমি কখনোই এখানে এসে কোনো ভিডিও করিনি, আর করিমপুর শহরকেও কোনো দিন দেখানো হয়নি, কারণ আমার এইখানে এসে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে। এমনি পার্কে ভিডিও করছিলাম তাই আমার ভীষণ লজ্জা লাগছিল, সবাই মুখের দিকে তাকাচ্ছিল। তো করিমপুরে ঘন ঘন আসা হয়, ইচ্ছা করে যে ভিডিও করে কিছু দৃশ্য কিছু তোমাদেরকে শেয়ার করি, কিন্তু ওই যে আমার ভীষণ লজ্জা লাগে তাই আমি ভিডিও করতে পারি না। তো আজকে একটু করেই ফেললাম। আর ছেলে ছিল সাথে, ছেলে করছে বেশিরভাগ কাজটা, ছেলেই করছে আর কি।
তা আমার এই করিমপুর শহর, ভালোবাসার শহর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। অনেকটা অন্ধকার হয়ে এসছে আর আমিও প্রায় চলে এসেছি কাছাকাছি, আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো অন্য এক সময় এসে খুব ভালোভাবে আমার করিমপুর শহরটাকে দেখাবো। আর পার্কে এত ভিড়, আমি আর ঘুরতে পারলাম না, যেহেতু রাত হয়ে যাচ্ছে, তাই অনেক দৃশ্য আমি দেখাতে পারলাম না। তবে অন্য এক সময় আসবো, যে সময়ে ভিড় থাকে না, কম ভিড় থাকে, তখন কী হয় ভিডিও করাও ভালো হয় আর সব কিছু সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখানো হয়। তা চেষ্টা করবো একদিন আসার, তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য। আর তোমরা যদি আমার করিমপুর শহরে আসতে চাও তো চলে এসো, আর মেঘনা পার্ক একটু ঘুরে যাও, দেখে যাও। দেখেই বুঝতে পারছো আমার টুকটুকি ভাইকে আমি বলেছি যে খুব আস্তে আস্তে যেতে, আর টুকটুকিটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। তো কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। কিছু কিছু জায়গায় অনেকটা অন্ধকার, আর কিছু কিছু জায়গায় বেশ ভালো লাগে। এগুলো কিসের? ওই ঈদের 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 অনুষ্ঠান কত বছর হয়? করছে না, এবার একটু দেখে যেখানে আমি 2 মিনিটে বাড়িতে পৌঁছে যাই সেখানে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে, কারণ প্রচণ্ড জ্যাম, তো সেখানে অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছে। তো আমি আর কথা